শুভ সকাল বন্ধুরা, আজ শুক্রবার, তাই অনেক লেটেই ঘুম থেকে উঠলাম। ব্রেড ছিল তাই ব্রেডগুলো একটু সেঁকে নিচ্ছি। বাটার দিয়ে আমরা নাস্তাটা করে নেব। কলাও আছে, তারপরে মিষ্টিও আছে। কারণ 9টার সময় একবার ঘুম থেকে উঠলাম, মনে করলাম যেহেতু আজকে ফ্রাইডে আর একটু ঘুমিয়ে নিই। এটা করতে করতে একেবারে 10:30টায় ঘুমটা ভাঙলো। তো উঠে আর কি করব, তাড়াতাড়ি এই যে বাটারটা বের করে নিলাম, বাবুকে দিয়ে দিচ্ছি। আমরাও এটাই খেয়ে নেব, আর এই যে চাও বানিয়ে নেব, এই যে বাবুকে দিয়ে দিলাম। এখন আমরাও নাস্তাটা করে নিয়েছি, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর চলে আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য। আজকে আমি রান্না করব পুঁই শাক। অনেক দিন পর, মনে হয় প্রায় 1 বছর পর আমি রান্না করতেছি। কারণ ওই যে আমার শ্বাসকষ্টের কারণে এগুলো একেবারে বাদই দেওয়া হয়েছে। তা অনেক দিন যাবতই বলতেছি একটু পুঁই শাক আনার জন্য, কারণ পুঁই শাকটা আমি খুবই পছন্দ করি। একটু কালিজিরা ফোড়নও দিলাম, তারপরে একটু পেঁয়াজ দিলাম, আর কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম, আর একটু আলু দিলাম এরকম লম্বা লম্বা করে কেটে। বলতেছি যে একটু পুঁই শাক খাওয়ার জন্য, কারণ পুঁই শাকের যখন পাশের বাসার কেউ রান্না বান্না করেন এত সুন্দর একটা ঘ্রাণ আসে, আমার খুব খেতে ইচ্ছে করে। তো বললাম যে আজকে একটু আনেন, একটু খেয়ে দেখি। এখন শরীরটা তো কিছুটা ভালো আগের চেয়ে, তাই পরে নিয়ে আসার পরে এই যে পুঁই শাকটা কেটে কুটে বসিয়ে দিলাম। একটু কুমড়া থাকলে আরও ভালো হতো, কিন্তু কুমড়াটা আর নেই। মানে অনেক পরে গেল নিচে, তো অনেক সবজি নাকি ছিল না। এখন একটু ভালো করে ঢেকে দিলাম, মানে একটু কমে যাওয়ার পরে এখন মশলাগুলো দিয়ে দেব। ওই একটু ধনিয়ার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। আর পুঁই শাক তো সবসময় মানে কাঁচামরিচি দিয়ে রান্না করা হয়, তাই কাঁচামরিচি দিয়ে দিলাম। এই যে এখন একটু ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু চিনি দিলাম। চিনিটা দিলে কি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর শাকে আমি সবসময় একটু চিনি দিয়ে থাকি। একবার মনে করছিলাম যে একটু পেঁপেও দেবো, পরে আবার চিন্তা করলাম থাক, পেঁপেটা দিলে আবার পেঁপেটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। আর ভালো লাগলো কেন, আজকে বাবু একটু খেলো, যেহেতু দেখলো চিংড়ি মাছগুলো উপরে, মানে চিংড়ি মাছ তো অনেক পছন্দ করে, বললো মা আমি একটু খাবো। পরে অল্প একটু দিলাম, সে খেলো, ভালোই বললো, খারাপ হয়নি, ভালোই লেগেছে। আর একটু কাচকি মাছ রান্না করব। একবারে মেখে জেখে মানে কাচকি মাছটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর কাচকি মাছে একটু বেগুন দিলে ভালোই হতো, কিন্তু বেগুনটাও নেই, তাই একটু আলুই দিয়ে দিলাম। আর এই যে অনেকগুলো পেঁয়াজ দিলাম, যেহেতু ছোটো মাছে কিন্তু একটু পেঁয়াজটা বেশি দিলেই ভালো লাগে। আর একটু মানে কি বলে ওটাকে, রসুনটা একটু থেতো করে দিলাম। আর এই টমেটো এখন দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, এটা দিয়ে ভালো করে মাখিয়ে বসিয়ে দেব, হয়ে যাবে। আর আমরা তো এমনিতেও সরিষার তেলই খেয়ে থাকি, আর ছোটো মাছে এই বা মাংস এগুলোতে সরিষার তেলই ভালো লাগে। তবে চুলাটা কিন্তু বন্ধই আছে। এই যে এখন চুলাটা জ্বালিয়ে দেব। আর কয়েকটা বাবুর জন্য চিংড়ি মাছও দিয়ে দিলাম। মানে এই যে চিংড়ি মাছগুলো, মানে বাগদা চিংড়ি মাছগুলো কেমন জানি ফ্রিজে রাখলে কিছু দিন পর কেমন মাথাটা কালো হয়ে যায়। আবার মাথাটা ফেলে দিলে মাছটা একেবারে ছোট লাগে, সেটাও ভালো লাগে না। তো মাছটা একটু এপাশ ওপাশ ভালো করে একটু করে নিলাম, উল্টিয়ে নিলাম, একটু ভেজে নিলাম। এখন একটু জল দিয়ে ঢেকে দিয়েছি। এই যে হয়ে গেল আমার মাছ একেবারে শুকনো। তবে আজকে মাছটাও খুব ভালো লেগেছে, মানে মাংসের চেয়ে আমার আজকের রান্নাগুলো খুব ভালো লেগেছে। আমি এইসব রান্নাই ভালোবাসি। এই যে কাচকি মাছ, তারপরে পুঁই শাক, আর আজকে ডালও রান্না করছিলাম আমড়া দিয়ে, আর এই যে ভাত। এখন আমরা লাঞ্চটা করে নেব, আমি আর বাবু খাবো, কারণ দীপের বাবা আজকে বাসায় নেই, সে পরে এসে খেলো। এই যে পুঁই শাকটা খেয়ে নিচ্ছি, পুঁই শাকটা খুবই টেস্ট হয়েছে। কাচকি মাছটাও টেস্ট হয়েছে। মানে অনেক দিন পর আমার পছন্দের খাবারগুলো আমি খেয়ে নিচ্ছি। আমি ছোটো মাছ খুবই পছন্দ করি, আর শাক সবজি আমিই পছন্দ করি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, বাই।